মাওলানা মামিনুল হক সম্পর্কে দু একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে এটিকেও এক্সপাঞ্জ করা হলো। আল্লাহ তাআলা আপনার এই ডিসিশনের জন্য বারাকা দিবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় মাননীয় সদস্যবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামিনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেই জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি। সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন এই অধ্যায় এটিকেও এক্সপাঞ্জ করা হলো এবং ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন বাজেট বক্তৃতা বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে নিজকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি। জনাব মুজিবুর রহমান মাননীয় সদস্য, বলুন। এটা কি পয়েন্ট অফ অর্ডার? চাচ্ছিলাম, আপনার কথাগুলো খুবই সুন্দর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে গীবত করতে নিষেধ করেছে, আর এই গীবত হচ্ছে কোনো মানুষের কার্যাবলী তার অসাক্ষাতে অর্থাৎ অনুপস্থিতিতে তার কথা অন্যের কাছে বলাটার নামই হচ্ছে গীবত। যদি সেটা সত্যও হয় তারপরও সেটা গীবত। আর গীবত হচ্ছে জেনা করার চাইতো একটা জঘন্য জিনিস। আর এই গীবত যদি তার মধ্যে না থাকে আর বলে, তাহলে সেটা হচ্ছে তহমত, মানে আরও ভয়ঙ্কর গুনাহ। অতএব ইসলামের দিক থেকে আপনি 100% সঠিক কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার এই ডিসিশনের জন্য, সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন ইনশাআল্লাহ, যা যাও দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমরা বাজেট অধিবেশনে সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ